আমাদের সেই পে কমিশনে যে সশস্ত্র বাহিনীদেরকে 31 অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হলো। সশস্ত্র বাহিনী কিন্তু তাদের রিপোর্ট জমা দিয়ে দিচ্ছেন, যেটা প্রকাশ হয়নি বাইরে, যেটা নিয়ে মিডিয়ারাও কেউ বলেনি। সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট থেকে যে প্রস্তাবগুলি করেছিল, বিভিন্নভাবে যে প্রস্তাবের কথাগুলি তুলে ধরা হয়েছিল, সেগুলি কিন্তু শুধু আমরাই আমাদের মাধ্যমে আমরা যতটুকু পেয়েছি সেটা প্রচার করেছি। কোনো মিডিয়া কিন্তু প্রচার করেনি, কোনো মিডিয়া এই নিয়ে কথা বলেনি। আমাদের এই যে 10টা বছর, আজকে 10 বছর 6 মাস হলো আমরা অষ্টম পে স্কেল পেয়েছি। 10 বছর 6 মাস পার হলো আজকে। এই 10 বছর 6 মাস আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক কষ্ট করেছি, অনেক কান্নাকাটি করেছি, অনেক আল্লাহ বিল্লাহ করেছি, আল্লাহকে ডেকেছি যে আল্লাহ তুমি আমাদের কর্মচারীদের মুখের দিকে তাকাও। কিন্তু আমরা এখনো আল্লাহর কাছ থেকে কোনো সাড়া পাইনি। এরপর দেখেন আমরা যে আন্দোলন কর্মসূচিগুলি চালিয়ে গেছি, প্রতিটা আন্দোলন কর্মসূচির সময়, বড় আন্দোলন কর্মসূচির সময় এরপর থেকে একটার পর একটা বাধা আসতেছে, একটার পর একটা বাধা আসতেছে। আমরা আপনাদেরও স্বতঃস্ফূর্ততা কখনো পাইনি। আপনারা অনেকেই বলেন যে আমরা তো ভাই 5ই ডিসেম্বর গিয়েছিলাম। ওই একটা 5ই ডিসেম্বর দিয়ে তো সবকিছু আদায় হয়ে যাবে না। সারা বছরের সম্মিলিত প্রচেষ্টা কতটুকু, সেটার যোগফল কি, এটা হিসাব করতে হবে, তাই না? কুঠারের শেষ আঘাতেই পাথর ভাঙে। তার মানে কি কুঠারের শেষ একটা আঘাতেই পাথর ভেঙেছিল, নাকি আগে থেকেই আঘাত করতে করতে পাথরটাকে নরম করা হয়েছে এবং শেষ যে আঘাত, যে আঘাতে পাথর টুকরো টুকরো হয়ে যাবে, সেই শেষ আঘাতেই পাথর টুকরো টুকরো হলো? তার মানে এই নয় যে তার আগের আঘাতগুলি বিফলে গেছে। একটা আন্দোলন, একটা সফলতা একদিনে আসে না। সারা বছরের যে আন্দোলন সংগ্রাম, তার যোগফলের মাধ্যমেই কিন্তু সে আন্দোলন কর্মসূচিটা তার হিসাবটা আর কি টানা হয়। তো আমরা আপনাদেরকে যখনই আমরা বলেছি আমাদের দেশে 22 লক্ষ কর্মচারী, ডিফেন্স এবং সাধারণ কর্মচারী মিলে 22 লক্ষ কর্মচারী। এই 22 লক্ষ কর্মচারীর মধ্যে আমরা কয়জন কর্মচারী অ্যাক্টিভ আছি বলেন তো? আপনারা শুনে খুশি হবেন বা আপনারা শুনে কি বলবেন আমি জানি না। গত 2-3 দিন আগে পে কমিশনের একজন সদস্য আমাদের নির্ভরযোগ্য একজন মানুষের সাথে বলতেছে, আলাপ করতেছে যে মালেক সাহেবের এই ভোরের আলো 71 পেজ থেকেই সরকারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে শুধু কথা বলছে, আর কাউকে দেখছি না যে পে স্কেল নিয়ে, বাস্তবায়ন নিয়ে কথা বলছে বা জোরালোভাবে কেউ ভূমিকা পালন করছে। অন্য কাউকে দেখছি না। পে কমিশনের একজন সদস্য বলছে আরেকজনের সাথে, যার সাথে আলাপ করেছেন তিনিই আমাকে বলেছেন যে ভাই আপনাকে নিয়ে এভাবে পে কমিশনের একজন সদস্য বলেছে যে আপনার আলোচনা ছাড়া আর কারো আলোচনা নেই। দেখবেন আমাদের যে নেতারা কর্মসূচি ঘোষণা করে, যেমন কয়েকদিন আগে 2 তারিখে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করা হবে, মানে পালন করা হবে, এই মর্মে কর্মসূচি ঘোষণা দিয়েছে। এরপরে কিন্তু আর ওই নেতাদের কোনো খোঁজখবর নাই। ওই নেতারা আর কোনো বক্তব্যও দেয় নাই, বিবৃতিও দেয় নাই এই পর্যন্ত। হ্যাঁ, বিবৃতি একটা দিয়েছে যে গতকালকে যে 2 তারিখের যে প্রতীকী অনশন কর্মসূচি, সেটা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে স্থগিত করা হইল। এই নেতাদের কার্যক্রম। একটা কর্মসূচি শুধু ঘোষণা দিলেই হয় না, সেই কর্মসূচিটাকে বাস্তবে রূপান্তর করা, সেই কর্মসূচিটাকে বাস্তবায়ন করা চারটিখানি কথা না। আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, আপনারা লাইভে আসেন। আমরা এই যে লাইভে আসি, কেন লাইভে আসি? আপনারা যাতে ঘুমিয়ে না যান, আপনারা যাতে পে স্কেলের কথা ভুলে না যান, আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আসি। মাঝে মধ্যে আপনাদের শরীরে যেন স্পিড আসে, আপনারা যেন ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য লাইভে আসি। কিন্তু অনেকেই আমরা দেখি যে আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন, অনেক বকাবকি করেন, গালিগালাজ করেন। এগুলি করে আপনারা আপনাদের পরিচয়টা প্রকাশ করছেন জাতির সামনে যে আপনি কোন চরিত্রের মানুষ। আমি কি সরকার প্রধান? আমি কি পে কমিশনের সদস্য? আমি কি গেজেটে সাইন করব? আমি কি আজকে বলে কালকে আপনাদেরকে গেজেট করে দিব? সরকার যদি না দেয় আমাদের কি করণীয় আছে ভাই? আমরা এক একটা ইনফরমেশন পাই, সোর্স মোতাবেক এক একটা ইনফরমেশন পাই। সেই সোর্সগুলো কি, কারা, এগুলি তো আপনাদের সামনে আমরা বলবো না, তাহলে তার আমরা ইনফরমেশনটা পাবো না। যেমন এখন কোনো ইনফরমেশন আপনাদেরকে আমরা আর দিচ্ছি না। কেন দিচ্ছি না? ওই ইনফরমেশনটা যদি বাস্তবে রূপ না নেয় তাহলে আপনারা গালিগালাজ করেন। দেখা যায় আমরা অনেকবার বলেছি যে আগামী সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা দিবে, কিন্তু রিপোর্টটা পে কমিশন কোনো কারণে জমা দিল না। সেক্ষেত্রে আপনারা আমাদেরকে বলেন আমাদের তথ্য ভুল, আমরা জানি না, আমরা গাঁজাখুরি কথাবার্তা বলি, এটা সেটা বলি। তখন আপনারা আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে
বাজে কমেন্ট করে, বাজে মন্তব্য করে, যেগুলি শোনার জন্য আমরা অভ্যস্ত না। কারণ আমরা কারোর সাথে টেন্ডার নেই, কারোর সাথে ঠিকাদারি নেই যে না আমরা দাবি বাস্তবায়ন করে দিব, আমরা পে স্কেল আদায় করে দিব, এই ঠিকাদারি আমরা কারো কাছ থেকে নেইনি। আমি আমার প্রয়োজনে কথা বলছি, আমার পে স্কেল প্রয়োজন। I need a pay scale for my family. That's why I expend a qualityful life with my family. আমি যাতে আমার পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারি, আমার সন্তানদেরকে ভালো একটা স্কুল কলেজে পড়াতে পারি, সেই জন্য আমি কথা বলছি, আর কারো জন্য না। আমি আপনার জন্য পরিশ্রম করছি না, আমি আপনাদের জন্য খাটছি না, আমি আমার জন্য খাটছি। তো আপনি কেন আপনার জন্য খাটছেন না? আপনি কেন আপনার প্রয়োজনটা আপনি বুঝতেছেন না? আমি আমার দায়িত্বটা পালন করছি আমার পরিবারের জন্য, আপনি কেন আপনার দায়িত্বটা পালন করছেন না আপনার পরিবারের জন্য? আপনার পরিবার নাই? আপনার পে স্কেলের প্রয়োজন নাই? আপনাকে লাইফটা কেন শেয়ার করতে আমাকে বলতে হবে? কেন? আপনাদের দায়িত্ব নাই? আপনারা পে স্কেল খাবেন, সরকারের সুযোগ সুবিধা খাবেন। আরে ভাই, এই যে 15% বিশেষ সুবিধা পাচ্ছেন, এটা আমাদের জন্য আমরা আন্দোলন করছি, এজন্য আপনারা পাচ্ছেন। তাহলে আপনাদের কোনো দায়িত্ব নেই? আপনারা পে স্কেল নিবেন, পে স্কেলের সুবিধা নিবেন, কিন্তু ন্যূনতম দায়িত্ব আপনারা পালন করবেন না কেন? আরে ভাই, পে স্কেল যথাসময়ে যদি না হয় তার জন্য সরকার দায়ী নয়, আপনারা দায়ী, আমরা দায়ী। আপনারা দায়ী, আমরা দায়ী। পে স্কেল যদি যথাসময় না হয় তার জন্য সরকার দায়ী না, আপনারা দায়ী। আপনারা সবাই পে স্কেলের সুবিধা চান, কিন্তু কেউ ন্যূনতম দায়িত্ব পালন করতে চান না। আরে ভাই, আমাদের দেশে 22 লক্ষ সরকারি কর্মচারী, এর মধ্যে 7 লক্ষ হইল ডিফেন্স। আমরা 7 লক্ষ ডিফেন্সে যারা চাকরি করে তাদেরকে বাদ দিলাম। তারা আন্দোলন করতে পারে না, ফেসবুকে কিছু লিখতে পারে না, তাদের বাক স্বাধীনতা নেই। কিন্তু আপনি তো পারেন, আপনি তো ফেসবুক চালান, ফেসবুকে আমাকে গালি দিতে পারেন, বকা দিতে পারেন, লাইভটা শেয়ার করতে পারেন না? নিজের পে স্কেলের কথা প্রয়োজন, আপনার পে স্কেলটা প্রয়োজন, এটা আপনি আপনার আইডিতে পোস্ট দিতে পারেন না? এই যে দেখ, আমরা শুধু ফ্রিতে ঘরে বসে বসে সব পেতে চাই, যেটা কোনোদিনই হবে না, যেটা কোনো দিন হবে না। সরকারের এমন ঠেকা পড়ে নাই যে সরকার সাইদা আপনার বাসায় যাইয়ে পে স্কেল দিয়ে আসবে, সরকারের থেকে আদায় করে নিতে হবে। আজকাল বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, আর সরকার আপনাকে দিবে কেন? সরকার একটা রাস্তার কাজ দেখাইয়া 5 কোটি দেখাইয়া 2 কোটি নিজে 3 কোটি নিজে রাখাবে, আর 1 কোটি দিয়া কোন রকম রাস্তায় জোড়াতালি দিয়ে কাজ করবে। সরকার তো আপনাকে পে স্কেল দিতে যাবে না, আপনার পে স্কেল দেখাইয়া তো সরকার এখান থেকে ভোগ করতে পারবে না। সরকার একটা যদি কাজ করে দেখায় যে একটা ফ্লাইওভার করবে, ওই ফ্লাইওভার করাইয়া সরকার কি করবে? বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিতে পারবে। সেই লোন নিয়ে সেই টাকা তারা আত্মসাৎ করতে পারবে, সেই টাকা দিয়ে তারা ওই বিদেশে বাড়ি করতে পারবে। কিন্তু আপনার পে স্কেল দিয়ে তো সরকারের কোনো লাভ হবে না। পে স্কেল দিয়া তো সরকারের কোনো লাভ হবে না। তাই সেই লাভটা যাতে না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে এই দাবিটা আদায় করতে হবে, ঐক্যবদ্ধভাবে এই দাবিটা সবাই আদায় করতে হবে।